আমি রুফানুজারিয়া অংশগ্রহণ করছি পুলিশ লাইন মাধ্যমিক বিদ্যালয় থেকে জেডিএস জুলাই শহীদ স্মৃতি প্রথম জাতীয় বারোয়ারি বিতর্ক উৎসব 2025। বিতর্কের বিষয় নির্ধারিত হয়েছে মুক্তির ও মন্দির ও সোপানতলে। ওই কসমেটিক্স আমার চেহারাকে আচ্ছাদন করে, লাল লিপস্টিক আমার ঠোঁটকে আচ্ছাদন করে, সাদা পাউডার আমার মুখকে আচ্ছাদন করে, কিন্তু আমার মনের আচ্ছাদনকারীরা কেউ হয়ে উঠতে পারেনি। আমি সম্ভবত এই আলয়ের একমাত্র নারী যার খাটের পাশে একটা ছোট ভাঙাচোরা তাক আছে, থরে থরে বই সাজানো একটি তাক। ওই বইগুলোতে হৃদয় আটকা পড়েছে, হৃদয়, হ্যাঁ হৃদয়। আর এই চার দেয়ালে আমি আটকা পড়েছি, আমার হৃদয় আটকা পড়েছে। পার্থক্য কি জানেন? শুধু একটাই, বইগুলোতে হৃদয় আটকা পড়েছে কাগজে, শক্ত মলাটের ভেতরে, আর আমি এই চার দেওয়ালে আটকা পড়েছি সমাজের চাপে, পরাধীনতার এক ভয়াবহ শৃঙ্খলে। মাঝে মাঝে আমার খুব বলতে ইচ্ছে হয়, আজ সৃষ্টি সুখের উল্লাসে মোর মুখ হাসে, মোর চোখ হাসে, মোর টকবগিয়ে খুন হাসে আজ, কিন্তু না, সমাজের কালো হাতে আমার কণ্ঠ রুদ্ধ। আমি স্বাধীন মুক্ত দেশের নাগরিক হয়েও পরাধীন আলয়ের বাসিন্দা। আমার ঘরের দরজার উপরে আমার কোনো নিয়ন্ত্রণ নেই, যে কোনো পুরুষের প্রবেশাধিকার এই ঘরে। আমি এদিক ওদিক তাকাই, মাঝে মাঝে জানাল দিয়ে চোখ গেলে মিছিল দেখতে পাই। মানুষ নাকি অধিকার আদায়ের জন্য মিছিল করে। দেখি ওরা বলে মুক্তি চাই, মুক্তি চাই। আমিও বলি মুক্তি চাই, মুক্তি চাই, কিন্তু আমি এতটাই পরাধীন যে আমার কণ্ঠ কারো কানে পৌঁছায় না। মাঝে মাঝে ইচ্ছে হয় ওই আকাশের ডানা মেলে দিই, সবাই থাকবে, কোকিল, দোয়েল, পাপিয়া, এমনকি কুৎসিত কাকেরও জায়গা হবে। কিন্তু সমাজের কাছে যে আমি রক্তাক্ত শকুন। ওই যে মন্দির মসজিদের মতো পবিত্র যে জায়গাগুলো, মুক্তি কি ওর মতোই পবিত্র? মন্দিরের সোপানতলে যেই মুক্তি থাকে, সে কেন আমাকে স্পর্শ করে না? কোনোদিন কি আমার জায়গা হবে না মুক্তির ও মন্দির ও সোপানতলে, যেখানে থেকে আমি পৃথিবীটাকে মুক্ত চোখে দেখতে পারবো? মানুষ আমাকে ঘৃণিত বলে জানবে না, তারা সবাই জানবে প্রত্যেক মানুষের ভেতরেই একটা মুক্ত সত্তা থাকে, যে বাঁচতে চায় আত্মসম্মান নিয়ে। সেই আত্মসম্মানের সোপানতলে আমার কি জায়গা হবে? কোথায় সে মুক্তির ও মন্দির ও সোপানতল? ধন্যবাদ।